আসসালামু আলাইকুম। আমার নাম ইশরাকুল হক। আমি আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট। আমি বর্তমানে 3rd সেমিস্টারে আছি। এই সেমিস্টারে আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট 1 নামে একটি কোর্স আছে। এই কোর্সটির ইন্সট্রাক্টর হিসেবে আছেন এএম ফাহিম স্যার। তার সাথেই আমাদের এই কোর্সটির যাত্রা শুরু। এরই মধ্যে স্যারের নির্দেশে আমরা কিছু প্রজেক্ট সম্পন্ন করেছি এবং এই প্রজেক্টগুলো করার সময় আমরা একটি প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম। যেখানে ১ম ও ২য় প্রজেক্ট দুটিতেই আমি টপ 15 এ ছিলাম। দুটি প্রজেক্টে আমরা সম্পন্ন করি ফিগমা অ্যাপটি ব্যবহার করে। এটি হলো আমার ১ম প্রজেক্ট যেটি দিয়ে আমি ফিগমা অ্যাপটির বিভিন্ন ফিচার সম্পর্কে জানতে পারি এবং অ্যাপটি ব্যবহার করে কিভাবে ডিজাইন করা যায় তার সম্পূর্ণ ধারণা নিতে পারি এবং এরপরে আমি আমার 2nd প্রজেক্টটি নিয়ে কাজ শুরু করি। এটি হলো আমার 2nd প্রজেক্ট। প্রথমেই বলে রাখি একটি পারফেক্ট ওয়েব ডিজাইন করার জন্য যে দক্ষতার প্রয়োজন ততটুকু দক্ষ আমি নই, কিন্তু আমি সর্বোচ্চ চেষ্টা করেছি যেন ডিজাইনটিকে আকর্ষণীয় করে তুলতে পারি। এখন এই প্রজেক্টটি আমি কিভাবে তৈরি করেছি এবং কী ফিচার এড করেছি তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমি এখানে মূলত একটি ক্লোথিং বেস ওয়েবসাইট ডিজাইন করেছি। এটি হলো হোম পেজ, যার বামে উপরের দিকে আমার কোম্পানির লোগো আছে। যেটি তৈরি করার জন্য আমি কোম্পানির নামটি লিখেছি টেক্সট টুল ইউজ করে এবং এর উপরে একটি পিএনজি ইমেজ অ্যাড করেছি। এরই ডান পাশে আমি কিছু বাটন রেখেছি যার মধ্যে হোম পেজ, শপ, ফিচার্স, কন্টাক্ট, ক্রাফট অ্যান্ড লগইন। লগইন বাটনটি একটি বক্সের মধ্যে রেখেছি, যে বক্সটি ক্রিয়েট করার জন্য আমি শেপ টুল ইউজ করেছি। যেখান থেকে একটি রেক্টেঙ্গেল শেপ নিয়ে তার স্ট্রোক সিলেক্ট করার মাধ্যমে একটি বর্ডার তৈরি করেছি এবং রেক্টেঙ্গেলের ভেতরের কালারটি ব্যাকগ্রাউন্ডের সাথে মিল রেখেছি। এরপরে লোগোর নিচে কিছু টেক্সট অ্যাড করেছি এবং আগের নিয়মে বাটন ক্রিয়েট করেছি। এর ডান পাশে আমি আমার ছবি অ্যাড করেছি, আ যার ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য আমি একটি রেক্টেঙ্গেল শেপ নিই এবং তার কর্নার গুলির রেডিয়াস চেঞ্জ করার ফলে ও পাশে কিছু ডট ইউজ করার ফলে এটি একটি আকর্ষণীয় লুক পেয়েছে। আ এখানে ছবিটিকে আরও রিয়ালিস্টিক করার জন্য ছবিটি সিলেক্ট করে এফেক্ট টুলে গিয়ে ছবিটির পিছনে শ্যাডো এড করি। এরপর এখানে রেক্টেঙ্গেলের কালারটি ছবির কালারের সাথে ম্যাচ করি এবং এই কালারটি করার জন্য কালারের গ্রেডিয়েন্ট টুলটি ইউজ করেছি। এরপর আমি আবার কিছু টেক্সট এবং এর নিচে আমি আগের মতো কিছু ছবি অ্যাড করেছি, যেখানে ছবির পিছনে রেক্টেঙ্গেলগুলির সাইজ সেম রেখেছি যেন সব ছবি সেম শেপে থাকতে পারে। এখানে একটি পাঞ্জাবির ছবি রয়েছে, তাই এর নিচে সেটির নাম ও প্রাইস এড করেছি টেক্সট টুল ব্যবহার করে এবং এর পাশে স্টার বাটনটি ক্রিয়েট করার জন্য আমি একটি পিএনজি ইমেজ অ্যাড করেছি। এর নিচে আরেকটি বাটন, টেক্সট অ্যাড করেছি এবং এর নিচে আগের মতো করে ছবি, কাপড়ের নাম, প্রাইসগুলো অ্যাড করি। এরপরে উইকলি অফারগুলো সবার কাছে আকর্ষণীয়ভাবে তুলে ধরার জন্য একটি ডিজাইন করার চেষ্টা করি, যেখানে একটি বড় রেক্টেঙ্গুলার শেপ নিয়ে তাতে কিছু ডিজাইন, ছবি, টেক্সট সহ বাটন অ্যাড করি এবং রেক্টেঙ্গেলের কালারটি গ্রেডিয়েন্ট টুলের মাধ্যমে একটি ইউনিক লুক দেওয়ার ট্রাই করি। এরপর আরও কিছু টেক্সট, ছবি এবং এরপরে একটি ফিডব্যাক কর্নার রেখেছি, যেখানে যে কর্নারে ক্রেতারা তাদের ফিডব্যাক দিতে পারবে এবং এটি তৈরি করার জন্য আমি পাশাপাশি কিছু রেক্টেঙ্গেল নিয়ে তাতে টেক্সট অ্যাড করি এবং এফেক্ট টুলটি ইউজ করে তার মধ্যে শ্যাডো দেওয়ার ট্রাই করেছি। সবশেষে আবারও একটি রেক্টেঙ্গেলের ভিতরে টেক্সট, পিএনজি ইমেজ এবং কিছু বক্স অ্যাড করার মাধ্যমে একটি ডিজাইন করেছি, যেখানে সাধারণ মানুষ এসে কোম্পানি সম্পর্কে জানতে পারবে, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্সেস নিতে পারবে এবং কোম্পানির বিভিন্ন সার্ভিস সম্পর্কে জানতে পারবে। এটি ছিল আমার সম্পূর্ণ ডিজাইন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।